শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতে জানাবো শিরোনাম। পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টি-20 সিরিজ জয়। মিরপুরে রুদ্ধশ্বাস দ্বিতীয় ম্যাচে ৮ রানে জিতে টাইগারদের উৎসব। মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের উদ্দেশ্যে সিরিজ জয় উৎসর্গ। জাকের মাহিদির ব্যাটিং আর বোলারদের কৃতিত্ব লিটনের প্রশংসা। অনূর্ধ্ব ২০ সাব চ্যাম্পিয়ন হয়ে উজ্জীবিত সাগরিকা। সামনে এএফসি টুর্নামেন্টের বাছাই। কোচ বাটলারের দর্শনে বড় স্বপ্ন লাল সবুজে। পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টি-20 সিরিজ জিতল বাংলাদেশ। মিরপুরে রুদ্ধশ্বাস দ্বিতীয় টি-20তে ৮ রানে জয়। শুরুর বিপর্যয়ের পর জাকেরের 50 আর মাহিদির অবদানে ১৩৩ রান করে টাইগাররা। জবাবে অবিশ্বাস্য ধস পাকিস্তানের। ফাহিম আর আব্বাস ম্যাচ জমালেও জেতাতে পারেননি। অল আউট হয় ১২৫ রানে। সিরিজ জয়ের সুযোগ সামনে রেখে টস হেরে ব্যাটিংয়ে নেমে দিশাহারা টাইগার ব্যাটাররা। ২৫-এর ঘরে আউট টপ অর্ডারের দুই ব্যাটার নাইম ও অধিনায়ক লিটন। মিডল অর্ডারের ভরসা তাহিদ হৃদয় শূন্য। প্রথম ম্যাচে 50 করা ইমন ১৩ রানে ক্যাচ আউট হলে পাওয়ার প্লেতে বাংলাদেশের স্কোর ৪ উইকেটে ২৯ রান। জাকের আলী শেখ মাহিদির ব্যাটে আস্থা খোঁজে সমর্থকরা। তাদের ৫৩ রানে জুটি ভাঙেন নওয়াজ। ২৫ বলে ৩৩ রানে ফেরেন মাহিদি। জাকের আলীর অন্য প্রান্তে শামীম পাটোয়ারি ও টেল এন্ডাররা সুবিধা করতে পারেননি। সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলেন এ মিডল অর্ডার ব্যাটার। ১৩৩ রানের টোটাল পায় বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নামা পাকিস্তানের বিপক্ষে টাইগার পেসারদের গৌরবের ইতিহাস। দলীয় ১৫ রানে তুলে নেয় ৫ উইকেট। ভঙ্গুর ব্যাটিংয়ের লজ্জা পাকিস্তানের। উইকেট পতনের মিছিলে ৬ নম্বরে যোগ দেন ৯ রান করা সালমান আগা। ৬ উইকেটে ৩০ রান। ১৩৪-এর লক্ষ্য ছোঁয়া তখন পাহাড় সম। শেষ দিকে আব্বাস আফ্রিদি ফাহিম আশরাফের ব্যাটে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার পণ। আফ্রিদিকে ১৯ রানে বোল্ড করে দলকে জয়ের পথে রাখেন শরীফুল। ১৬তম ওভারের শেষ বলে সাকিবের ক্যাচ মিসে সুযোগ বাড়ে পাকিস্তানের। একাই দায়িত্ব নিয়ে এগোতে থাকেন ফাহিম আশরাফ। ত্রাতা হলেন লেগি রিশাদ। বোল্ড করলেন ৩২ বলে ৫১ রান করা ফাহিমকে। এরপর তাড়া করা স্কোর প্রায় নাগালে নিয়ে আসেন দানিয়াল। শেষ ওভারে দরকার ১৩ রান। প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে প্রত্যাশা বাড়ান। পরের বলেই দানিয়ালের আউটে ৪ বল আগেই ম্যাচ জয়ের সাথে সিরিজও নিশ্চিত করে বাংলাদেশ। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20তে টানা ২ সিরিজ জয় লিটনের নেতৃত্বে। পাকিস্তান বধে ইতিহাস গড়ে উচ্ছ্বসিত টাইগার ক্যাপ্টেন। মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের উদ্দেশ্যে সিরিজ জয় উৎসর্গ করেছেন লিটন দাস। আমরা জানি যে গতকালকে যে জিনিসটা ছিল এটা পুরো বাঙালি জাতির জন্য একটা হার্ট ব্রেকিং জিনিস। সো এই সিরিজ উইনটা সম্পূর্ণ তাদের জন্য। আমরা হয়তোবা জানি যে যাদের এই জিনিসটা গিয়েছে তাদেরকে আমরা কিছু দিয়ে পূরণ করতে পারবো না, বাট অ্যাটলিস্ট আমাদের পক্ষ থেকে এই সিরিজটা তাদের জন্য। বল ওয়াজ নিউ, ইটস মোর ডিফিকাল্ট টু ব্যাট ইন দিস পিচ। আমরা ভালো খেলেছি, যদিও পাওয়ার প্লেতে ব্যাটিং খারাপ ছিল। জাকের ও মাহেদি চাপের মুখে দারুণ করেছে। মনে হয়েছে ১৩০-৪০ রানের পিচ। জানতাম এটা ডিফেন্ড করতে পারবো। ১৫ ওভার পর্যন্ত বোলাররা যা করেছে অসাধারণ। শুরুতে দ্রুত উইকেট পড়েছে। মাহিদি সুযোগ নিয়েছে আর আমি সমর্থন দেই। এটাই পরিকল্পনা ছিল। আমি বেশিক্ষণ ব্যাটিং করতে চেয়েছি। বাজে বলে শট খেলেছি। আমাদের বোলাররা দারুণ করেছে। মিরপুরে বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টি-20 শুরুর আগে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় হতাহতদের প্রতি সম্মান ও সমবেদনা জানিয়েছে দুই দল। ম্যাচ শুরুর আগে ১ মিনিট নীরবতা পালন করা হয়। হাতে কালো ব্যাজ পরে খেলেছে দুই দলের ক্রিকেটাররা। ভাষ্যকার, আম্পায়ার সকলেই বহন করেন শোকচিহ্ন। টসের সময় শোক জানিয়েছেন অধিনায়ক লিটন দাস। পাকিস্তান অধিনায়ক সালমান আগা জানান, এই মর্মান্তিক দুর্ঘটনায় তিনি ব্যথিত। সকলের জন্য প্রার্থনা করছেন। সবাই একটু দয়া করে দাঁড়াবেন। ১ মিনিটের নীরবতা পালন করা হচ্ছে।
সাফজয়ী অনূর্ধ্ব 20 নারী দলের পরবর্তী চ্যালেঞ্জ এএফসি টুর্নামেন্টের বাছাই। আত্মবিশ্বাস নিয়ে সেই মিশনে যাবে সাগরিকারা। সম্প্রতি জাতীয় দল মূল পর্বে উঠে ইতিহাস করেছে, সিনিয়রদের অনুসরণ করতে চায় অনুজরাও। কোচের নির্দেশনা মেনে সর্বোচ্চ দিয়ে সাফল্যের প্রত্যয় লাল সবুজের। মাইলস্টোন ট্র্যাজেডিতে সারা দেশে শোক, অনূর্ধ্ব 20 নারী দলের সাব জয়ে তাই সাদামাটা উদযাপন। টিম হোটেলে ফুটবলারদের সঙ্গে গণমাধ্যম কর্মীদের সময় কাটানো, মুহূর্ত ফ্রেমবন্দি করে রাখা। চ্যাম্পিয়ন দলের বড় তারকা সাগরিকা, শিরোপা নির্ধারণী ম্যাচে তারই 4 গোল। বয়সভিত্তিক থেকে জাতীয় দলে ঢোকার অপেক্ষায় সাগরিকা। পারফরমেন্স করতেছি এটা তো আমি বলতে পারবো না যে আমি কেমন করতেছি, এটা সব হচ্ছে কোচের উপর নির্ভর। তো কোচের যদি ভালো লাগে, যে কোচের যদি মনে হয় যে আমি ভালো পারফরমেন্স করতেছি, আমাকে বেস্ট 11-এ নামা উচিত, তাহলেই আমি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। সাব চ্যাম্পিয়নদের সামনে এএফসি অনূর্ধ্ব 20 বাছাইয়ের চ্যালেঞ্জ। কোচ পিটার বাটলারের দর্শনে বদলে যাওয়া নারী দল বড় স্বপ্ন নিয়েই লড়বে। দক্ষিণ এশিয়ার সেরা হয়ে উজ্জীবিত লাল সবুজ। দেশের মানুষ যেভাবে আমাদের পাশে দাঁড়াচ্ছে, খেলা দেখতেছে, যদি এভাবে আমাদের পাশে সবসময় দাঁড়ায়, খেলা দেখে, তাহলে ভবিষ্যতে এর থেকে আমরা ভালো কিছু উপহার দিতে পারবো। ছোটন স্যারও অনেক সাপোর্ট করছে, আর এখন বাটলার স্যারও অনেক সাপোর্ট করতেছে। টিমে কিন্তু এবার মনে করেন 23 জনই খেলছে, যেমন গোলকিপার 3 জন খেলাইছে, 11-11 প্রত্যেকবার এভাবে খেলার সুযোগ হয় না। ভালো প্রস্তুতি আর কি। 2 থেকে 10 আগস্ট এএফসি অনূর্ধ্ব 20 নারী টুর্নামেন্টের বাছাই। বাংলাদেশের গ্রুপে স্বাগতিক লাওস, দক্ষিণ কোরিয়া ও পূর্ব তিমুর। 8 গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা 3 রানার্স আপ আগামী বছর এপ্রিলে মূল পর্বে খেলার সুযোগ পাবে। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এশিয়ান কাপে জায়গা পাওয়ার পর বয়সভিত্তিক সাফেও চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দল। এই দলের কোচ পিটার বাটলার এখন জাতীয় হিরো। নারী দলের এমন সাফল্যে প্রশংসায় ভাসছেন এই ইংলিশ কোচ। তার ভাবনায় বয়সভিত্তিক শিরোপা নয়, বরং এশিয়ান কাপে ভালো ফলাফল। পিটার বাটলার প্রমাণ করে দিলেন ফুটবলে ডিসিপ্লিনটাই সবার আগে। এশিয়ান কাপে প্রথমবার কোয়ালিফায়ার পর নারীদের অনূর্ধ্ব 20 সাফেও শিরোপাজয়ী কোচ তিনি। আর মূল সাফে তো আগেই জেতা হয়েছে। বাটলারের কৌশল আর খেলার ধরনেই বদলে দিয়েছেন বাংলাদেশ নারী দলকে। কিংস অ্যারেনায় বয়সভিত্তিক দলের হয়ে প্রথম শিরোপা জয়ের পর হাসি মুখে এই ইংলিশ কোচ। আফিদা সাগরিকাদের নিয়ে স্বপ্ন এখন আরো বড়। আমি সত্যিই খুব খুশি এবং বিনীত বোধ করছি। সমর্থকদের যে সম্মান আমি পাচ্ছি সেটা আমাকে আরো উৎসাহিত করে। তারা খুব ভালো এবং আমার কোচিংয়ে আমি মেয়ের জন্য যে পরিশ্রম করি সেটাকে তারা যথাযথভাবে মূল্যায়ন করে। অথচ তাকে ঘিরেই তৈরি হয়েছিল বড়সড় বিতর্ক। নারী ফুটবলের প্রধান তারকারা হয়েছিলেন বিদ্রোহী, কিন্তু বাফুফে কঠোরভাবে সেসব নিয়ন্ত্রণ করে কোচের উপর আস্থা রাখে। আর সাবিনা কৃষ্ণাদের বাইরে রেখে চ্যালেঞ্জ নেন বাটলার। ফলাফলও হাতে নাতে। কোচ হচ্ছে কোচের জায়গায়, আমি আমার জায়গায়। এখন দুজনের কেমিস্ট্রি যদি ভালো হয় তাহলে অবশ্যই টিম ভালো খেলবে। কোচ যেভাবে বলবে সেভাবে আমাদের করা লাগবে। ধারাবাহিক সাফল্য তারা ধরে রেখেছে, এই জন্য সবার আগে আপনাদের মাধ্যমে আমি ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ টিমকে, মেয়েদেরকে ধন্যবাদ দিতে চাই কোচ পিটার বাটলার সহ সমস্ত কোচিং স্টাফকে। মিশন অস্ট্রেলিয়া নিয়ে আমরা কি করতে চাই, আমার প্ল্যানিং নিয়ে উইমেন্স উইং থেকে আমি আজকে প্রেসিডেন্টকে মেইল পাঠিয়েছি। এখন প্রেসিডেন্ট যেভাবে ইনিশিয়েটিভ নেবে সেভাবেই হবে। বাটলারের পরের চ্যালেঞ্জ মূল দলকে নিয়ে এশিয়ান কাপে ভালো কিছু করার। শীর্ষ 8 থেকে অলিম্পিকে খেলার স্বপ্ন এখন দেখতেই পারে বাংলার মেয়েরা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকার একটি হোটেলে 24 জুলাই হবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা। এতে ভারত পাকিস্তান রাজনৈতিক সম্পর্ক প্রভাব ফেলবে না বলেই মনে করেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এসিসির সভাপতি মহসিন নাকভির প্রস্তাবে ঢাকায় হচ্ছে এবারের সভা। বিসিবি শুধুমাত্র সভার আয়োজক, তবে ভেন্যু বদলের দাবি তুলে যোগ দিচ্ছে না ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তানও যোগ দিচ্ছে না। এই সভায় সেপ্টেম্বরের এশিয়া কাপ ক্রিকেটের চূড়ান্ত ঘোষণা আসতে পারে। 10 থেকে 28 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ হওয়ার কথা, তবে ভারতীয় গণমাধ্যমের খবর এশিয়া কাপও বর্জন করতে পারে বিসিসিআই। এতে করে এশিয়া কাপ নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। এসএসসি থেকে আমাদের কাছে প্রপোজাল এসেছিল যে আমরা এই এজিএমটাকে হোস্ট করতে চাই কিনা। আমরা অ্যাজ এ হোস্ট আমরা এগ্রি করেছি এবং এসএসসি প্রোগ্রাম এসএসসি আমরা তাদেরকে লজিস্টিক্যাল সাপোর্ট করছি এখানে। দিস ইজ দ্য অনলি থিং উই আর ডুইং। এর আগে আমরা কখনো এজিএম হোস্ট করিনি, সো আমরা চেষ্টা করব আমাদের বোর্ডের সকলে মিলে, আমাদের দেশের সকলে মিলে একটা ভালো এজিএম যাতে হয়।
অনূর্ধ্ব-19 দলের সিরিজে সাউথ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করতে পারল না বাংলাদেশ। বেনোনিতে তৃতীয় ওয়ানডে বৃষ্টি আইনে 14 রানে জিতেছে প্রোটিয়ারা। সেঞ্চুরির সুযোগ ছিল রিফাত বেগ ও কালাম সিদ্দিকীর, দুজনের 80-র ঘরে আউট হয়েছেন। ইনফর্ম জাওয়াদ আবরার করেন 68 রান। 350-তে বোর্ডে 320 রান তোলে টাইগার চুবারা। সোনির শিকার 6 উইকেট। জবাবে দ্বিতীয় উইকেটে 181 রানের জুটি সাউথ আফ্রিকাকে এগিয়ে নেয়। বুলবুলিয়া করেন 62 রান। জেফন স্কলউইকের অপরাজিত 164। 3 উইকেটে 277 তোলার পর বৃষ্টি বাধায় খেলা বন্ধ হয়। তখন 36 বলে 44 রান দরকার ছিল। পরে ডিএল মেথডে জিতে হোয়াইট ওয়াশে এড়িয়েছে স্বাগতিকরা। বার্সেলোনায় 10 নম্বর ফিরে পেয়েছেন লামিন ইয়ামাল, আর রিয়ালের সেই জায়গাটা এখনো শূন্য। লুকা মডরিচের জায়গায় কে হবে রিয়ালের নাম্বার 10? কিলিয়ান এমবাপ্পে রেসে এগিয়ে থাকলেও আলোচনায় আরও এক নাম, আর্দা গুলের। তুরস্কের এই বিস্ময় বালকও হতে পারেন রিয়াল মাদ্রিদের নাম্বার 10। দিন কয়েক আগে বার্সেলোনা তাদের নতুন নাম্বার 10 হিসেবে ইয়ামালের নাম ঘোষণা করেছে। মূল্যবান এই নম্বরের জার্সি এখনও খালি চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের। লুকা মডরিচ চলে যাওয়ার পর এমবাপ্পে পাবেন এই জার্সি, এমন কথাও ছড়িয়েছিল। কিন্তু এখন জানা যাচ্ছে ক্যান্ডিডেট আরও আছে। 2017-18 মৌসুম থেকে রিয়ালের নাম্বার 10 জার্সি টানা পড়েছেন মডরিচ। একের পর এক শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগ, ব্যালন ডি'র সবকিছুর পেছনেই ছিল তার মুনশিয়ানা। উত্তরসূরি হিসেবে প্রথমে আসে কিলিয়ান এমবাপ্পের নাম। রিয়ালে যোগ দেওয়ার সময় থেকেই আলোচনায় এই ফরাসি তারকা। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা দাবি করেছে আলোচনায় চলে এসেছে আরও একটি নাম, আর্দা গুলের। তুর্কির এই বিস্ময় বালক গত মৌসুমে রিয়ালের হয়ে নজর কাড়েন দুর্দান্ত পারফরমেন্সে। শুধু তাই নয়, ক্লাব বিশ্বকাপে মডরিচের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া 10 নম্বর জার্সি যেন অলিখিত ইঙ্গিত। নতুন কোচ জাভি আলোনসো তার ওপর আস্থাশীল। 10 নম্বর জার্সির সঙ্গে জড়িয়ে থাকে ব্যবসায়িক বিবেচনাও। জার্সি বিক্রি, মার্কেটিং, ব্র্যান্ড ভ্যালু সবকিছু মিলিয়ে এই নম্বর বেছে নেয়ার পেছনে চলে এক সূক্ষ্ম হিসেব নিকেশ। ফলে রিয়াল যে চাইলেই আবেগ দিয়ে সিদ্ধান্ত নেবে না, সেটা মোটামুটি নিশ্চিত। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।